শুভ সকাল বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের মাঝে। আশা রাখছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল মেথি শাক নিয়ে বসে গেছি। তো বরমশাইয়ের আবদার মেথি শাকের পরোটা খাবে। তো এখনকার দিনে তো মেথি শাক অ্যাভেলেবেল। তো বরমশাই শাক নিয়ে এসেছে, তো সেটাই আমি এখন বেছে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। আমি বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আর মেথি শাক খেতে না অনেকটাই তিতা, কিন্তু সেটাকে লবণ দিয়ে একটু রসটাকে বের করে নিতে হবে, তিতা ভাবটা। আমার তো পছন্দের না, কিন্তু আমার বড়মশাইয়ের খুবই এই শাকটা খুব পছন্দ। এই শাকগুলো কালকের বাজার করা, কিন্তু আজকে সকালবেলা দেখি পুরো নষ্ট হয়ে গেছে। তো ভালো, যেটা ভালো আর কি আগা, সেটাকে আমি পরিষ্কার করে বেছে নিলাম। তো এখন আমি কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু অতটাও কুচি করতে পারছি না, যেরকমটা আর কি বড় বড় হয়ে যাচ্ছে। তো লবণ দিয়ে কচলে নিলে পরে এটাও ছোট হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, মোবাইল ধরার মতো আমার কেউ নেই। আমার বরমশাই তো নিজের কাছে ব্যস্ত, আর আমি ছোট্ট একটা স্ট্যান্ডে মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখছি, আর এদিকে আমার মতো সবজি কাটছি। হয়তো ভালোভাবে বোঝাও যাচ্ছে না, তো তোমরা এইভাবেই। আর হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্যে, তোমরা কিন্তু দেখো ঠিক লাইক করছো না। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু কোনো কিছুই তোমাদের ক্ষতি হবে না, কিন্তু আমাদের একটা লাইক আর কমেন্টে না আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্যে। তো তোমরা কিছু না করতে পারলেও একটু লাইক আর কমেন্ট করলেও বা ক্ষতিটা কী। তো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, আমি যেন তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি আর সবার পাশে যেন দাঁড়াতে পারি, এটাই চাই বন্ধুরা, আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে এখন এই ভিডিওগুলো দেখছো, এগুলা হচ্ছে আমরা যখন দিল্লিতে ছিলাম তখনকার করা এই ভিডিও। তো তখন তো আমি ব্লগ করতাম না, কিন্তু ব্লগ তো আমি মানে 1 মাস না 2 মাস হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি। তো তখন আমি জানতামও না, আর এইসব আমি করতামও না, কিন্তু এখন এই ভিডিওগুলো আমি ছাড়ছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, যাক এসব কথা, অন্য দিন না হয় তোমাদেরকে আমি আমার দিল্লি থাকা শেয়ার করব। তো এখন প্রথমে যেটা আমি এখন করছি, এই যে লবণ দিয়ে কচলে নিলাম। তো অনেকটা সময় পরে আমি চলে আসলাম, এই যে আটার ডোটা দেখতে পাচ্ছ, এটা পুরো একদম ম্যারিনেট করে আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি রুটি তৈরি করব, আর রুটিটা তৈরি করব হচ্ছে মানে হালকা তেলে, মানে হালকা মানে অল্প তেলেই। তো বেশি তেলে আমি রান্না করব না, যেহেতু বড়মশাইয়ের গ্যাসের একটু প্রবলেম আছে, তো হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করব। তো এই যে দেখতে পাচ্ছ, মানে দেখে মনে হচ্ছে যে খুব শক্ত হয়েছে, কিন্তু শক্ত হয়নি, খুবই সফট হয়েছিল, খেতে খুবই টেস্টি ছিল। কিন্তু আমার তো পছন্দের না, তবুও একটু আমি টেস্ট করে দেখছি যে না, ভালোই লাগছিল, একটু তিতা তিতা, কিন্তু আমি অতটাও খেতে পারিনি। বড়মশাই খুব সুন্দর খেয়েছে, খুব ভালো খেয়েছে, যাক। তো বড়মশাই খাওয়া মানেই আমার খাওয়া, তো আমি তৈরি করে দিচ্ছি। আর এদিকে দেখো, আমি মানে বেশ কয়েকটাই হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল কালারগুলো। তো বড়মশাই খেয়ে আবার কাজে যাবে, তো তাকে আমি তাড়াতাড়ি ফটাফট করে আর কি খেতে দিব। আর এই যে আমাদের ছোট্ট একটা রুম, তো আমরা এই রুমের মধ্যেই থাকি, এখানে আমাদের রান্না, এখানে আমাদের খাওয়া দাওয়া, এখানে সব কিছু মানে কাজের সূত্রেই যাওয়া। তো না হয় কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব আমার যে ওখানে কিভাবে ছিলাম, কোথায় ছিলাম। তো তোমরা এতক্ষণ থেকে যে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্যে আমার। তো আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেথি পরোটা, মানে রুটি পরোটা যেটাই হয়, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন আমাদের খাওয়ার পালা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।